আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ। প্রত্যাশা মতোই অধিনায়ক হয়েছে নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিশ্বকাপের দল নির্বাচন করেছেন বাংলাদেশ নির্বাচকরা। বাংলাদেশের বিশ্বকাপের দল নির্বাচনে কোনো পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। মূলত আন্তর্জাতিক ক্রিকেটে সফল এবং পরীক্ষিতদের নিয়েই দল গঠন করা হয়েছে। প্রায় ১ বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিরুদ্ধে ভালো পারফর্ম করায় দলে রাখা হয়েছে তরুণ পেস বোলার তানজিম হাসান সাকিবকেও। আসন্ন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন তাসকিন আহমেদ। এরপরই প্রথমে ওপেনিং জুটিতে রাখা হয়েছে ৩ জনকে, লিটন দাস সৌম্য এবং তানজিদ হাসান তামিমকে। এরপর ওয়ান ডাউন করবেন নাজমুল হোসেন শান্ত, যেটা প্রায় তিনি করে থাকেন এবং সবসময় করে যান। তবে এর পরেই নামবেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের পরেই আছেন তাওহিদ হৃদয়, যে কিনা বাংলাদেশের ইয়াং সুপারস্টার। তবে এর পরেই নামবেন মাহমুদুল্লাহ রিয়াদ অথবা জাকের আলী, কারণ জাকের আলী বর্তমানে ভালো পারফর্ম করছেন, তাই তিনি মাহমুদুল্লাহ জায়গা নিতে পারেন। এরপরে একটি চমক থাকছেন তানভীর ইসলাম অথবা শেখ মেহেদী হাসান। তাদের পরে থাকছেন রিশাদ হোসেন। এরপরে বোলারদের তালিকায় বলতে চাই মুস্তাফিজুর রহমান এবং এরপরে থাকছেন শরীফুল ইসলাম এবং তানজিদ হাসান সাকিব। তবে এরপরে রিজার্ভ সদস্য হিসেবে আরও ২ জন বাড়তি প্লেয়ারকে রাখা হয়েছে। তারা হলো আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদ। কোনো প্লেয়ার ইনজুরিতে পড়লে যার পরিবর্তে তাদেরকে নেওয়া যায়, তাই এই ২ জন রিজার্ভ প্লেয়ার রাখা হয়েছে। এটি বাংলাদেশের মূলত আসল প্রধান স্কোয়াড।